ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়তে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এ জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু পেরাগ নিয়ে আসে, কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা? এগুলা আয়না এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা, হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এই জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে। আমরা জানিও না প্যারাগ বেঁধেতে হচ্ছে, প্যারাগে রক্ষা করবে, ওইটা করবে সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন, রুকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহ সম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোন বাসা যাতে দুষ্ট জিন, ব্ল্যাক ম্যাজিক এগুলোর দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন? বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসার বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একেবারে সূর্য ডুবে, যখন ডুবার পর একেবারে সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসায় কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না। বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে। প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশা দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়। আপনি মোবাইল টিপতে টিপতে, মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইবলিস তখন খুশির চোটে বলে, যাক ঢুকার সুযোগ পাইছে আজকে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, ইবলিস বলে, হায় হায় রে, লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দেগিতে কিভাবে বরকত চলে যায়। এই জন্য বাসায় সবাই, যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঢুকার সময় কি পড়ে ঢুকবে? বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবার বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এই জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নাহ সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল, ইনশাআল্লাহ।